নিচে দিয়ে আসতে গেলে তো অনেক জ্যামে আটকে থাকতে হয়। মানুষের মূল কথা হলো সময়। এলিভেটরের উপরে যে ধ্বংস অবস্থা ছিল এই কারণে এই বিআরটিসির সার্ভিসটা এতদিন বন্ধ ছিল। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর ফের চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির পরিষেবা। 5 তারিখের পর থেকে আজকে 9 সেপ্টেম্বর 2024 বিআরটিসি এই খেজুর বাগান থেকে আপনার এলিভেটেড হয়ে এয়ারপোর্ট, আজমপুর, উত্তরা, রাজলক্ষ্মী, টঙ্গী স্টেশন হয়ে কলেজ গেট পর্যন্ত এই সার্ভিসটা এই নতুন রূপে আজ থেকে কন্টিনিউ চলবে 9 সেপ্টেম্বর 2024। এর দীর্ঘ 1.5 মাস এই সার্ভিসটা বন্ধ ছিল। ঢাকা শহরে বিআরটিসি অন্য রুটে ঠিকই চলছিল, বাট এই খেজুর বাগানটা বন্ধ। এলিভেটেডের এই প্রবলেমের কারণে, এলিভেটেডের উপরে যে ধ্বংস অবস্থা ছিল এই কারণে এই বিআরটিসির সার্ভিসটা এতদিন বন্ধ ছিল, সাময়িক কারণে বন্ধ ছিল। এখন 9 সেপ্টেম্বর 2024 থেকে এই নতুন রূপে আবারও এই সার্ভিসটি। কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় টোল প্লাজার ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের সকল কার্যক্রম স্থগিত করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাতা ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিই কোম্পানি লিমিটেড। নিচে দিয়ে আসতে গেলে তো অনেক জ্যামে আটকে থাকতে হয়। 10-15 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট থেকে এখানে এসে পৌঁছাইতে পারি সময়ের মধ্যে, ঠিক সময়ের মধ্যে। অনেকদিন অফ ছিল আন্দোলনের জন্য, আমাদের আসা যাওয়াতে অনেক সমস্যা হয়েছে। এখন আশা করি এটা চালু হয়ে গেছে তো ভালো হবে। তবে দীর্ঘ 1 মাস পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সকল কার্যক্রম ইতিবাচকভাবেই দেখছেন অনেকে। দীর্ঘ 1 মাস 20 দিন পর এটা চালু হওয়ার পর আমার কাছে ভালোই লাগতেছে, কারণ যাতায়াতের সুবিধা হবে। এখান থেকে মনে করেন অনেক স্টুডেন্ট যাতায়াত করে, যাদের মনে করেন এলিভেটেড এক্সপ্রেসে যাতায়াতে সুবিধা হয়। আর এটা হলে হইতাছে এটা জনস্বার্থেই সবারই সুবিধা হচ্ছে। সময় বাঁচাই তো মানুষের, একটা মানুষের যদি সময় বাঁচে তার জন্য অনেক মূল্যবান, সময় মানুষের জন্য মূল্যবান। তার জন্য সময় বাঁচতেছে, এটা মনে করেন আমার কাছে, যেমন আমার নিজেরই বলি, আমি এইখান থেকে এখন এখানে আসছি, এইখান থেকে মনে করেন আমি টঙ্গী পর্যন্ত যদি যাব, এটা আমার এই যে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাবো, এটা আমার সময় বাঁচতেছে। দীর্ঘ 1 মাস পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির যাত্রা অনেকাংশেই যাত্রীদের দুর্ভোগ কমাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। সিফাত আল ফাহিম, ডিজি নিউজ, ঢাকা।